2012 সালে তৎকালীন বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে ধর্মনগর মহকুমার হাফলং তহসিল সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল একটি শিশু রক্ষণাবেক্ষণ কেন্দ্র। উদ্দেশ্য ছিল চা বাগানের শ্রমিক মায়েরা যেন তাদের সন্তানদেরকে নিরাপদে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারেন। স্বেচ্ছাসেবী সংস্থা সংঘদ্বীপের সুপরিচালনা ও সরকারি তদারকিতে কেন্দ্রটি অত্যন্তই সুন্দরভাবে চলছিল। প্রতিদিন 40 থেকে 45 জন শিশু সেখানে নিরাপদ আশ্রয় পেত এবং তাদেরকে নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া হতো। 2 জন স্টাফ ও 2 জন আয়ার পরিচর্যায় কাজের শেষে মায়েরা হাসিমুখে সন্তানদের ঘরে নিয়ে যেতেন। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরকার সরাসরি কেন্দ্রটির দায়িত্ব নেওয়ার পর থেকেই এটি অবহেলার শিকার হয়। প্রায় 1 বছর বেতন বকেয়া থাকায় আয়ারা বাধ্য হয়ে কাজ ছেড়ে অন্য জীবিকায় চলে যান। খোঁজ মেলেনি স্টাফদেরও। ফলে সরকারি উদাসীনতায় কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাচ্চা রাখা হইতো, এরপরে সংঘদ্বীপ থাকি দেওয়া হয়েছে ঘর দেওয়ার পরে আমরা যত আছে বাগানের তারা বাচ্চা কাচ্চা লইয়া অন্য থাকতো, তারা যাই বাচ্চা খেলানির লাগে রাখতো, বাচ্চা রাখানির লাগে 2 জন আমরা বাগানে থাকি আইতো, আর 2টা স্টাফ থাকতো। ওই স্টাফ আসেও, কিন্তু বাগানের যারা আইতো 2 জন এরা বাচ্চা দেখার লাগে, তারা তো বাচ্চা দেখতো। এরপরে খাওয়া দাওয়া ল্যাট্রিন স্যাট্রিন যেটা করতো তারাই সব পরিষ্কার করতো। করার পরে মা তারা তো আইতো 3টা সাড়ে 3টার সময় কাজ থাকে আইয়া, এরপরে তারা খিচুড়ি খাওয়াইয়া ছুটি দিলাইতো, এরপরে সবে যাইতো। আর হইল বিগত যে সরকার রয়েছিল এটা তো আরও ভালো চালাইয়া যাইতো, দেখতো যে না তারা দুধ নাই বিস্কুট নাই, বাচ্চারা কান্দে, তো স্টাফ তারার কইতো তার মা তারা ডাক দেও না, তো মা তো বেজান দূর 2.5-3 কিলোমিটার ভিতরে তারা কাজ করতো, তেও একজন যাইতো গিয়া তারা ডাকিয়ে আনতো, বাচ্চা কান্দে। সংঘদ্বীপ থাকি তারা কোয়া হয়েছিল যে না আমরা এটা দেখমু, তো সরকার আওয়ার পর থেকে এটা আমরা চালাইমু কইয়া তারার অধিকারের নিচে নেওয়ার পর থাকি যে 3-4 বছর হয়ে যায়, কিন্তু স্কুল সংঘদ্বীপ ক্লাসটাও খুলেন না। এরপরে যারা স্টাফ আছে তারা 1 বছরের লাগে তারার বেতন হয় না, এর লাগে তারাও আয় না, আর এদিকে সব বন্ধ করিয়া রাখি দিয়েছে। গত 3-4 বছর ধরে ওই কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় জঙ্গলে ঢেকে রয়েছে। চা বাগান কর্তৃপক্ষ এখন আর বাচ্চাদেরকে রাখার কোনো বিকল্প ব্যবস্থা দিচ্ছে না। পুষ্টিকর খাবারের অভাবে বর্তমানে চা শ্রমিকদের শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে। মায়েরা কাজে বেরোলে শিশুদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। চা বাগান চা শ্রমিকের শিশু রক্ষণাগার কেন্দ্র আগে বিগত সরকারের সময় যেটি সংঘদ্বীপের মাধ্যমে পরিচালনা হতো, আমাদের শিশুরা মায়েরা যেটা বাচ্চা রেখে অনেকেই বাগানের কাজে যেত চা পাতা ভাঙার জন্য, কিন্তু এই সরকার আসার পর থেকে ওনারা নিজে হস্তক্ষেপ করে নিজেরা চালিয়েছেন এবং জানতে পেরেছি যতটুকু ওনারা 2 জন স্টাফ মেয়ে লোক ওদের 1 বছর থেকে ওনারা টাকা পায়নি, তারপর থেকে যে বন্ধ হয়ে গেছে। এখন না চা বাগান আমাদের শিশুরা রাখছে, না সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে। বেহাল অবস্থায় আমরা চা শ্রমিকরা ছোটো ছোটো শিশু, 1 বছরের শিশু, 6 মাসের শিশু কী করে বাড়িতে রেখে যায়, অত দূরই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার 3 কিলোমিটার কাজে যায় পাতি ভাঙার জন্য, কিন্তু এই মাঝখানে শিশুরা অনাহারে থাকতে হয়। মার দুধটা তাদের শিশুর জন্য প্রয়োজন, যেটা ওনারা শিশুরা পাচ্ছে না। তাই আমাদের শিশু এই বাগান চা শ্রমিক বা শিশুরা এই উপবাস থাকতে হচ্ছে। যদি এই জিনিসটা সরকারে কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না এবং বাগানেও নিচ্ছে না, বাগানেও দিচ্ছে না, যেহেতু বাগানে বলছে না গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, আমরা এটা কী করবো, কারণ গভর্নমেন্ট এটা বন্ধ রেখেছে। তাই আমাদের শিশুরা অনেকেই এই অবস্থা বাগানের হাল। ক্রেশটা বন্ধ হয়েছে আনুমানিক 3-4 বছর থেকে। দ্রুত এই ক্রেশ সেন্টারটি পুনরায় চালু করার জন্য আবেদন জানাচ্ছেন স্থানীয় চা শ্রমিকরা। ধর্মনগর থেকে দেবমল্ল কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।